খান অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে ফুসফুস 70% নষ্ট হয়ে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। কন্টেন্ট এদিকে কন্টেন্ট কই যে থটস অফ বিলালের কাছে রাতে সময় নিতে চাই। চ্যানেল আছে, তোমার পেজ আছে, ভাই তোমার কিছুই থাকবে, ইভেন তুমিও থাকবা। গাইস এইবার থটস অফ বিল্লালকে ওমর ইচ্ছামতো ধুয়ে দিল। ইতিমধ্যে ওমর থটস অফ বিল্লালকে মিন করে একটা ভিডিও বানাতে থটস অফ বিল্লাল ওমরকে নিয়ে আজে বাজে বলাতে তাকে লাইভে এসে ইচ্ছামতো ধুয়ে দিল। তো সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অন্যদিকে জনপ্রিয় অভিনেতা আরশ খান নাকি আর বাঁচবে না, ইতিমধ্যে নাকি তার ফুসফুস একদম শেষ হয়ে গিয়েছে। তো কেন আরশ খানের এই পরিস্থিতি, এমনকি এ বিষয় নিয়ে আরশ খান কি বলেছে, সবকিছু উপস্থাপন করতে চলেছি এই ভিডিওতে। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস সর্বপ্রথম এই কথা বলা যাক ওমর অন ফায়ার এমনকি থটস অফ বিল্লালের মধ্যে ঝগড়া নিয়ে। ইতিমধ্যে ওমর তার নতুন ভিডিওতে থটস অফ বিল্লালের সমস্ত কুকর্ম এমনকি তিনি মানুষ হিসেবে কেমন তা তুলে ধরে তার ভিডিওতে। মানে থটস অফ বিল্লাল যেই ভিডিওগুলো বানায় আসলেই এই ভিডিওগুলোর মধ্যে তেমন কিছু থাকে না, শুধু মানুষকে কিছু কথা শুনিয়ে নিজেকে অনেক বড় অহংকারী দাবি করে সে। অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা, খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো টুটকিতে লাত্তি খাবা। মানুষ তার সাথে দেখা করতে গেলে নাকি পার ডে সে 10,000 টাকা করে দাবি করে, তারপরেই নাকি সে তার সাথে কথা বলে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব, সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। এমন এই মন মানসিকতা এই থটস অফ বিল্লালের, আর যার ফলে ইতিমধ্যে তার ফেসবুক পেজ হারিয়ে একদম বলা চলে নিঃস্ব হয়ে গিয়েছে। তবে দেখা যাচ্ছে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। ওমর থটস অফ বিল্লালকে নিয়ে এইরকম ভিডিও বানাতে থটস অফ বিল্লাল ওমরকে কি বলেছে সেই ভিডিওটা দেখুন। কিছুই থাকবে, ইভেন তুমিও থাকবা। বয়সে কম, আমি অনেককে মাফ করে দিই। বি হিউম্যান, ব্র্যান্ড হওয়ার ট্রাই করো না। অন্যদিকে আবার থটস অফ বিল্লালকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে কি বলেছে ওমর তাও দেখুন। তো যাই হোক, টিকটকে আমার একজন একটা টিকটক ভিডিও শেয়ার দিল, কমেন্ট সেকশনে যেয়ে দেখলাম যে আমি কি ভিউ পাইতেছি না কি হ্যান তেন। আমার ইউটিউবের লাস্ট কোন ভিডিওটাতে 4 মিলিয়নের 2 মিলিয়নের নিচে ভিউ আছে? এটা জাস্ট আপনি বলেন কোন ইউটিউব ভিডিওতে 2 মিলিয়নের নিচে ভিউ আছে? ইউটিউবে 2 মিলিয়ন ভিউ হিউজ। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লালকে নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরেই কথা বলা যাক কি হয়েছে আসলে মনির এমনকি ওমরের মধ্যে। একে অপর দুইজনই শুধু টিকটকে বন্ধু নিয়ে ভিডিও করতেছে। সর্বপ্রথমেই দেখুন ওমর বন্ধুদেরকে বেঈমান এমনকি স্বার্থপর বলতেছে কেন সেই ভিডিওটা। আমাদের অবর্তমানেই আমাদের নামে সমালোচনা করে, এমন না যে তারা আমাদের শত্রু, তারা হলো আমাদের বন্ধু নামক ভাই। দিন শেষে আমরা এক প্লেটেই ভাত খাই। অন্যদিকে আবার মনির ও ওমরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানাচ্ছে একের পর এক তাও দেখুন। দেখা আমাদের আবার হবে, অবস্থান ছাড়ছি, দুনিয়া না। মানে দীর্ঘদিন ধরে মনিরকে ওমরের টিমে দেখা যাচ্ছে না, তারপরেও তার নতুন ভিডিওতেও দেখা যাচ্ছে না। আসলে তাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। তো যাই হোক, তাদেরকে নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন। তো এরপরেই কথা বলা যাক জনপ্রিয় অভিনেতা আরশ খানকে নিয়ে। ইতিমধ্যে অতিরিক্ত পরিমাণে ধূমপান এমনকি সিগারেট খাওয়ার কারণে এই অভিনেতা আরশ খানের ফুসফুস নাকি একদম শেষ হয়ে গিয়েছে। যখন তখন নাকি মারা যেতে পারবে এমনটাই নিউজ শোনা যাচ্ছে গোটা সংবাদ মাধ্যমে। তবে এই বিষয় নিয়ে আরশ খান সরাসরি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে। এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই, নিউজগুলো ফেক। কারণ আমি এমন কোনো শারীরিক জটিলতার ভিতরে নেই যেটা প্রাণনাশক, বা এমন কোনো শারীরিক জটিলতার ভিতরে নেই যেটার জন্য আমি খুব বাজে রকমের অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, আমার সৃষ্টিকর্তা যদি চান হয়তো আমি এই মুহূর্তে এখানে অসুস্থ হয়ে যেতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। কিন্তু এমন কোনো রোগ এখনো আমার শরীরে বাসা বাঁধেনি, আলহামদুলিল্লাহ। আসলে আরশ খান বলছে হ্যাঁ আমি ধূমপান করি, তবে এর মানে এই না যে আমার শরীরে এত জটিল রোগ রয়েছে। যেগুলো নিউজ করেছে টোটালি নাকি ভুয়া এমনকি ফেক। তো যাই হোক, আইফোন 16 পর এইবার বেরিয়ে আসলো আইফোন 17 প্রো ম্যাক্স। আর ইতিমধ্যে আইফোন 17 রিলিজ হওয়ার সাথে সাথেই সমস্ত মেয়েরা যেন কক্সবাজারে যাওয়া চালু করেছে। আর কক্সবাজারে কেন যায় সেটা তো আপনারা জানেনই। ইতিমধ্যে টিকটকার শান্তি রহমান সর্বপ্রথম কক্সবাজারে গিয়ে আইফোন 17 কিনে কি বলতেছে সেইটা দেখুন। Hi everyone, this is Shanti Rahman, and as you guys know, iPhone 17 এর লঞ্চের উপলক্ষে I went to Cox's Bazar for a tour.
জাতি এখন বুঝে গেছে শান্তি রহমান এই টাকাগুলো কোথায় পেল আর কেনই বা হঠাৎ করে কক্সবাজারে যেতে হলো, রহস্যজনক কাহিনী। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।